আপনার আমার নবী যে নবী ছিলেন, আপনার আমার নবী যে বাস্তবেই নবী, সত্য নবী, তার প্রমাণ কি? আপনার আমার নবী যে বাস্তবেই আল্লাহর পক্ষ থেকে নবী ছিলেন, তার দলিল কি? তার প্রমাণ কি? নবী যে সত্য নবী ছিলেন তার অসংখ্য প্রমাণ রয়েছে ওলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে, বাস্তব ঘটনাবলী থেকে ৩,০০০-এর মতো প্রমাণ সংগ্রহ করেছেন। কত হাজার ভাই? ৩,০০০-এর মতো প্রমাণ, যেই প্রমাণগুলো দাবি করে আপনার আমার নবী সত্য নবী। অবশ্য এই প্রমাণের উপরেই অনেক কিতাব লেখা হয়েছে, সে সকল কিতাবের ভেতরে ৩,০০০-এর মতো প্রমাণ লিপিবদ্ধ করা হয়েছে। কথা একটাই, আপনার আমার নবী যে নবী ছিলেন, আপনার আমার নবী যে সত্য নবী ছিলেন, তার প্রমাণ ৩,০০০-এর মতো। কত হাজার ভাই? ৩,০০০-এর মতো প্রমাণ। ওই সকল প্রমাণ সমূহের মধ্যে, ওই সকল দলিল সমূহের মধ্যে একটা দলিল হলো আপনার আমার নবী যে বাস্তব নবী ছিলেন, সত্য নবী ছিলেন, তার একটা প্রমাণ হলো আগের যুগের আসমানি কিতাবের বর্ণনা, আগের যুগের আসমানি কিতাবের আলোচনা। আগের যুগের আসমানি কিতাবের বর্ণনা, এটা আপনার আমার নবীজির নবুয়তের দলিল, আপনার আমার নবীজির নবুয়তের প্রমাণ। আগের যুগের আসমানি কিতাবের ভেতরে আপনার আমার নবীজির আগমনের সুসংবাদ ছিল। আগের যুগে আসমানি কিতাবের অধিকারী ছিল বিশেষ দুইটা দল। একটা দল হলো ইহুদি, আর একটা দল হলো নাসারা বা খ্রিস্টান। ইহুদিদের কিতাব হলো তাওরাত, আর খ্রিস্টানদের কিতাব হলো ইনজিল। এই তাওরাত এবং ইনজিলের ভেতরে আপনার আমার নবীজির আগমনের সুসংবাদ ছিল। বলেন সুবহানাল্লাহ। শুধু সুসংবাদই নয়, বরং আপনার আমার নবীজির দেহের গঠন কেমন হবে, আপনার আমার নবীজির চক্ষু মুবারক কেমন হবে, আপনার আমার নবীর চুল মুবারক কেমন হবে, আপনার আমার নবী কোথায় আবির্ভূত হবেন, কোন কোন এলাকায় সফর করবেন, এই সব কিছুর অবস্থা বিস্তারিতভাবে তাদের কিতাবে বর্ণিত ছিল। তাদের কিতাবের মধ্যে যে বর্ণিত ছিল, নবীজির আগমনের সুসংবাদ যে ছিল, তার প্রমাণ মদিনার ভেতরে তৎকালীন সময়ে দুইটি ইহুদি সম্প্রদায় বসবাস করত। কয়টি ভাই? দুইটি ইহুদি সম্প্রদায়। একটি ইহুদি সম্প্রদায় হলো বনু নজির, আর একটা হলো বনু কুরাইজা। এই দুই ইহুদি সম্প্রদায়ের বসবাস ছিল মদিনায়। কোথায়? মদিনায়। মদিনার ভেতরে এই দুই ইহুদি সম্প্রদায়ের সাথে যখন অন্যান্য অধিবাসীদের যুদ্ধ হতো, লড়াই হতো, মারামারি হতো, তখন এই দুই ইহুদি সম্প্রদায় ঠকে যেত, হেরে যেত। যখন তারা হেরে যেত, তখন তাদের যে বক্তব্য ছিল, তাদের যে কথা ছিল, এই কথা এবং এই বক্তব্যই প্রমাণ করে তাদের আসমানি কিতাবের ভেতরে আপনার আমার পয়গম্বরের আগমনের সুসংবাদ ছিল। তাদের সেই বক্তব্য কি ছিল, তাদের সেই কথা কি ছিল, যেই কথা প্রমাণ করে আপনার আমার পয়গম্বরের আগমন সম্পর্কে বর্ণনা তাদের কিতাবের মধ্যে ছিল। সেই কথা হলো
মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, মদিনার ওই দুই সম্প্রদায় বনু নজির আর বনু কুরাইজা, যখন তাদের মধ্যে অন্যান্য সম্প্রদায়ের সাথে দাঙ্গা হাঙ্গামা হতো, লড়াই হতো, তখন তারা যখন ওই লড়াইয়ে হেরে যেত, ওই লড়াইয়ে ঠকে যেত, ওই সময় তারা বলতো, আরে আমরা আজকে ঠকেছি তাতে কোনো সমস্যা নাই, আমাদের এই এলাকার মধ্যে আখিরি জামানার পয়গম্বর আগমন করবে, আখিরি জামানার পয়গম্বর আমাদের এই এলাকাতে আসবে, আমরা সেই পয়গম্বরকে চিনতে পারবো, তোমরা চিনতে পারবে না। আমরা শেষ নবীকে চিনে ওই নবীর অনুসারী হয়ে যাব, ওই নবীর অনুসারী হয়ে তার সাথে মিলে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাদেরকে পরাজিত করব। মুসলমান ভালো করে বুঝবেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে তাদের এই বক্তব্য বলেছেন। আল্লাহ বলেন, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বি। আল্লাহ পাক বলেন, যখন সেই নবী ঠিকই আগমন করলেন, সেই নবী যখন ঠিকই আসলো, তারা সেই নবীকে চিনতেও পারল, কিন্তু চিনার পরেও ওই নবীকে তারা অস্বীকার করে বসলো। অথচ তাদের বক্তব্য ছিল, নবী আমাদের এই এলাকাতে আসবে, নবী আমাদের এই এলাকাতে আসলে আমরা সেই নবীর অনুসারী হব, আমরা সেই নবীকে চিনতে পারব, ওই নবীর অনুসারী হয়ে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাদেরকে পরাজিত করব। কিন্তু আল্লাহ পাক বলেন, এই নবী যখন ঠিকই তাদের এলাকাতে আসলো, তারা নবীজিকে চিনত, চিনার পরেও তারা অস্বীকার করে বসলো। নিজেদের হীন স্বার্থ রক্ষার জন্যই তারা আপনার আমার পয়গম্বরকে চিনার পরেও অস্বীকার করে বসেছিল। কারণ তারা ভেবেছিল, যদি আমরা শেষ নবীকে মানি, শেষ নবীর অনুসারী হয়ে যায়, তাহলে আমাদের ভক্ত অনুরাগী দূর হয়ে যাবে, আমরা যে ভক্ত অনুরাগীদের কাছ থেকে অর্থ করি পাই এটা বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা নিজেদের হীন স্বার্থ রক্ষার জন্যই আপনার আমার পয়গম্বরকে চিনার পরেও অস্বীকার করেছিল। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, তারা যে আপনার আমার পয়গম্বরকে চিনতে পেরেছিলেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে সূরা বাকারার 146 নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, এই কিতাবীরা, এই ইহুদি খ্রিস্টানরা আমার নবীকে চেনে যেমন তারা নিজেদের পুত্র সন্তানকে চেনে। নিজেদের সন্তানকে তারা চিনতে যেমন ভুল করে না, আপনার আমার পয়গম্বরকে চিনতেও তারা ভুল করেনি, কিন্তু তারপরও তারা নবীজিকে মানে নাই। তারা যে আপনার আমার পয়গম্বরকে চিনেছে তার দলিলটা কি? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার আগে তিনি বেদিন ছিলেন। এ আব্দুল্লাহ ইবনে সালাম যখন মুসলমান হয়ে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে সালামকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আব্দুল্লাহ, তুমি তো এখন মুসলমান হয়েছো, মুসলমান হওয়ার আগে তুমি তো বেদিন ছিলে, বিধর্মী ছিলে। আচ্ছা, মুসলমান হওয়ার আগে তুমি নবীকে কেমন চিনেছো? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ওগো ওমর, নিজের সন্তানকে চিনতেও অনেক সময় সন্দেহ হয়, নিজের সন্তানকে চিনতেও অনেক সময় সন্দেহ হয়।
কিন্তু শেষ নবীকে চিনার ব্যাপারে আমাদের কোনো প্রকার সন্দেহ ছিল না। মুসলমান ভাইরা আমার, সে যুগের ইহুদি খ্রিস্টানরা আপনার আমার নবীকে চিনত, কিন্তু চিনার পরেও তারা নবীজিকে মানে নাই। নবীজির নবুয়তের দলিল আগের যুগের আসমানি কিতাবের বর্ণনা। আপনার আমার পয়গম্বরের বয়স যখন 12 বছর, 12 বছর বয়সে আগামী দিনের নবী মুহাম্মদ 12 বছর বয়সে তার চাচা আবু তালিবের সাথে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা করার জন্য যায়। আবু তালিব শিশু মুহাম্মদকে 12 বছর বয়সে ব্যবসা করার জন্য সিরিয়াতে যাওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন। রাস্তার মাঝখানে আবু তালিবের কাফেলা চলতেছে, ব্যবসায়ী বাণিজ্য কাফেলা চলতেছে। চলতে চলতে আবু তালিবের বাণিজ্যিক কাফেলা যখন সিরিয়ার নিকটবর্তী শহর বসরার নিকটে চলে গেল, বসরা শহরের নিকটে যখন বাণিজ্যিক কাফেলা পৌঁছে গেল, তখন ওই বাণিজ্যিক কাফেলা বিশ্রামের জন্য সেখানে থেমে যায়। আবু তালিবের বাণিজ্যিক কাফেলা সেখানে বিশ্রাম নিচ্ছিলেন বসরা নামক শহরের নিকটে। ঘটনাক্রমে সেখানে একজন খ্রিস্টান পণ্ডিতের আস্তানা ছিল। ওই খ্রিস্টান পণ্ডিতের নাম কিতাবের ভেতরে এসেছে। ওই খ্রিস্টান পণ্ডিতের নাম ছিল জর্জিস। সাধারণভাবে তাকে বুহায়রা রাহিব নামে ডাকা হতো। আবু তালিবের বাণিজ্যিক কাফেলা যখন সেখানে থেমে যায়, ওই খ্রিস্টান পণ্ডিত বুহায়রা রাহিব তার আস্তানা থেকে বের হয়ে আসে। আস্তানা থেকে বের হয়ে এসে কাউকে যেন খুঁজতে লাগে। কাফেলার লোকজন জিজ্ঞেস করে, ওগো পণ্ডিতজি, আপনি কাউকে কি খুঁজতেছেন? আপনি কাকে খুঁজতেছেন বলেন। কিন্তু খ্রিস্টান পণ্ডিত বুহায়রা রাহিব কোনো কথা বলে না। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে আগামী দিনের নবী বালক মুহাম্মাদের কাছে গিয়ে ওই খ্রিস্টান পণ্ডিত ডাক দিয়ে বলে, আরে আমি যাকে খুঁজতেছি তাকে তো পেয়ে গেছি। মুসলমান ভাইরা আমার, খ্রিস্টান পণ্ডিত তখন ডাক দিয়ে বলে, এই কাফেলা যখন এখানে বিশ্রামের জন্য থামলো, তখন আমি লক্ষ্য করলাম, বুঝতে পারলাম সমস্ত গাছপালা পাহাড় পর্বত কার উদ্দেশ্যে যেন সিজদা করছে। আমি তো জানি আমাদের আসমানি কিতাবের মধ্যে আছে নবী ছাড়া এরকম সব কিছু তো অন্য কাউকে সিজদা করতে পারে না। আর ঈসা পয়গম্বরের পরে মুহাম্মদ ছাড়া আর কোনো নবী আসবে না। ওই খ্রিস্টান পণ্ডিত তখন ডাক দিয়ে বলে, আমি তখন বুঝতে পারলাম, আমার বিশ্বাস হয়ে গেছে নিঃসন্দেহে এই কাফেলার মধ্যে আখিরি জামানার পয়গম্বর আছে। মুসলমান ভাইরা আমার, ওই খ্রিস্টান পণ্ডিত তখন ডাক দিয়ে বলে, আমার বিশ্বাস এই বালক মুহাম্মাদই হলো সেই নবী। খ্রিস্টান পণ্ডিত তখন বলে, এই বালক মুহাম্মদ যে নবী তার প্রমাণ হলো এই বালক মুহাম্মাদের মধ্যে মোহরে নবুয়ত রয়েছে, মুহাম্মাদের পিঠে মোহরে নবুয়ত রয়েছে। মুসলমান ভাইরা আমার, আপনার আমার পয়গম্বরের পিঠে নবুয়তের সিলমোহর ছিল। বিশেষ একটা চিহ্ন ছিল, একটু উঁচু কালো বর্ণের মাংসখণ্ড ছিল। ওই খ্রিস্টান পণ্ডিত তখন সকলকে ডাক দিয়ে বলে, এই দেখো, এই বালক মুহাম্মাদের পিঠে মোহরে নবুয়ত দেখা যায়, নবুয়তের সিলমোহর দেখা যায়। ওই খ্রিস্টান পণ্ডিত এক পর্যায়ে নবীজির চাচা আবু তালিবকে ডাক দিয়ে বলে, ওগো আবু তালিব, এটা কিন্তু খ্রিস্টানদের এলাকা, তোমার ভাতিজা মুহাম্মদকে খুব তাড়াতাড়ি নিজের দেশে পাঠিয়ে দাও। এই অঞ্চল খ্রিস্টানদের, এই এলাকা খ্রিস্টানদের, এখানে কিন্তু তার অনেক শত্রু রয়েছে।
এখানে তোমার ভাতিজা যদি অবস্থান করে তার জীবন নাশের কারণ হয়ে দাঁড়াবে।